হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়, যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বর্ধমান হরিসেভা হিন্দু গার্লস হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 312। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দুইয়ের দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা, সিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখাটি হল কনরাড বিযুক্ত রেখা। বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় কোয়ার্টজাইট, অপশন নাম্বার এ। বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘ, সেটা হলো কি কিউমুলোনিম্বাস। জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে, সেটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি তৈগা জলবায়ু উদ্ভিদগুলো শঙ্কু আকৃতির। পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা চেরনোবিল। নেক্সট প্রশ্ন, পরেরটা, পরিবেশ অবমাননার একটি মনুষ্যসৃষ্ট কারণ হলো কি অপরিকল্পিত নগরায়ন। রূপোর শহর বলা হয় হচ্ছে ব্রোকেন হিলকে। নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি হলো কান্টারবেরি সমভূমি। এরপর তোমাদের রয়েছে 3 দাগের এ শূন্যস্থান পূরণ করো। একেরটা, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো ড্যাশ, এটা হবে কি হচ্ছে অ্যান্থনোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ড্যাশ পাত সীমানা ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, নিরপেক্ষ। ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। বায়ুর গতি মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটারের সাহায্যে। নেক্সট হচ্ছে 5এরটা, কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হলো বজ্র মেঘ। এরপর তোমাদের স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও, বাম দিক আর ডান দিক মেলাতে হবে। একেরটা, শিলামণ্ডল ও গুরুমণ্ডল, এটা ই হবে মোহবিজিত রেখা। সক্রিয় আগ্নেয়গিরি, এটা ডি হবে ভিসুভিয়াস। আগ্নেয় শিলা, এটা এ হবে গ্রানাইট। বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রণ, এটা হবে বাত পতাকা বি। হ্যারিকেন, এটা সি হবে অর্থাৎ ক্যারিবিয়ান সাগর। এরপর সি এর দাগে রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ, ঠিক ভুল। চিরসবুজ উদ্ভিদ দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, শুদ্ধ হবে। জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এটা অশুদ্ধ হবে। চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ, এটা অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন বলছে সৌরশক্তি বায়ু শক্তি হলো পরিবেশবান্ধব শক্তি, এটা হবে শুদ্ধ। অস্ট্রেলিয়ার পম্পাস তৃণভূমি দেখা যায়, এটা হবে মিথ্যা। এরপর ডি এর দাগে রয়েছে, দেখো একটি কথায় উত্তর দাও। লোহা সব থেকে বেশি কোথায় আছে, এটা ভূগর্ভের কেন্দ্রে। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তীব্রতা মাপা হয়, সিসমোগ্রাফ। বলছে কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথমে পৌঁছায়, পি তরঙ্গ। এরপর রয়েছে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, পাললিক শিলায়। মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ, নিয়ত বায়ুর উদাহরণ।